আজ পালং পাতা দিয়ে আমরা বাঙালিরা যেরকম পালং পাতা সবজি দিয়ে শাক বানিয়ে থাকি, এটা একটা বাঙালি স্টাইলের রেসিপি। এর জন্য এখানে ফুলকপি নিয়েছি, এগুলাকে একটু ছোট ছোট করে কাটছি। মিষ্টি কুমড়ো একটা ছোট করে কেটে রেখেছি, ছোট্ট একটা টুকরো মিষ্টি কুমড়ো। আর এখানে 2টা শিম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর পালং পাতাগুলোকে জলে ভিজিয়ে রেখেছি। এভাবে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে পালং পাতার মধ্যে যে নোংরা থাকে, কাদামাটি থাকে, সেগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তারপর জলটা বদলে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ফুলকপিগুলোকে ছোট ছোট করে কাটছি। পালং পাতা নানা রকম রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। পালং পাতা দিয়ে অবাঙালিরা খুব বেশি রেসিপি বানিয়ে থাকেন। পালক পনির, পালক চানা, আরও অনেক কিছু হয়ে থাকে পালং পাতা দিয়ে। ফুলকপিগুলো কেটে নিয়েছি। এবার জলে ভিজিয়ে রাখা পালং পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমার বাঙালি স্টাইলে পালং পাতার রেসিপিটা বানাচ্ছি। একবার ধুয়ে জলটা চেঞ্জ করে নিয়েছি। এখন আবার ভালো জলের মধ্যে পালং পাতাগুলো দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এইভাবে 2-3 বার খুব ভালো করে ধুয়ে নিয়ে এই পালং শাকগুলোকে আমি কেটে নিচ্ছি। এখন বেশি মিহি করে কাটতে লাগবে না, পালং শাক এমনিতেই নরম শাক, খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় তেলে দেওয়া মাত্র। তাই একটু বড় বড় করে কেটে নিচ্ছি কাঁচি দিয়ে। আর পালং শাকটা আধা কিলো রান্না করার পরও একদম অল্প হয়ে যায়, তাই শাকটা একটু বেশি নিলে ভালো হয়। এভাবে একটা কাঁচির সাহায্যে আমি সবগুলো শাক কেটে নিচ্ছি। এর ডাঁটিগুলোও সফট, তাই ডাঁটিগুলোও আমি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে বানালে পালং শাকের একটা গন্ধ আছে, নিজস্ব গন্ধ, সেই গন্ধটা কিন্তু থাকে। আর যখন আমরা এগুলাকে একটু জলে ভাপিয়ে জলটা ফেলে দিই, তখন কিন্তু পালং শাকের গন্ধটা একটু কমে যায়। এইভাবে সব শাকগুলোকে কেটে নিয়েছি। ফুলকপিটাও ধুয়ে নিচ্ছি, মিষ্টি কুমড়োটা ধুয়েই কেটে নিয়েছি। সব কিছু কাটাকুটা সেরে নিলাম। শিমের সাথে এখানে একটু করে আদা নিয়েছি, আদাটা গ্রেট করে নেব। যে কোনো শাক রেসিপির মধ্যে আদাটা দিলে ভালো লাগে। আর এটা যেহেতু আমি পেঁয়াজ রসুন ছাড়াই বানাচ্ছি, তাই এখানে আদা তো লাগবেই। আর আদাটা পালং শাকের মধ্যে খুব ভালো লাগে খেতে, আদা গন্ধটাও খুব সুন্দর লাগে এই শাকের মধ্যে। এইভাবে আদাটা আমি গ্রেট করে নিচ্ছি। এটা আপনারা শিলপাটাতে বেটেও দিতে পারেন, বেটে দিলে আরও ভালো হবে, একদম মিহি হয়ে যাবে আদাটা। গ্যাস জ্বালিয়ে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমেই এগুলো আমি এক এক করে ভেজে নেব। তেলের মধ্যে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। প্রথমে মিষ্টি কুমড়োগুলো ভেজে নিচ্ছি। এই মিষ্টি কুমড়োটা খুব মিষ্টি হয় এবং আঠালুও হয়, তাই এর ছিলকাটা আমি না ফেলে বানাচ্ছি। গ্রিন কালারের ছিলকা হয়। এই শীতের সিজনে এই মিষ্টি কুমড়োটা আমাদের এখানে খুব পাওয়া যায়। মিষ্টি কুমড়োটা দিয়ে যে কোনো রেসিপি বানালে খুব মিষ্টি মিষ্টি হয়।
মিষ্টি কুমড়োটাকে একটু হালকাভাবে এখন ফ্রাই করে নিচ্ছি, যাতে মিষ্টি কুমড়োটা 80% মতো সিদ্ধ হয়ে যায়। এইভাবে ভাজতে হবে, কিন্তু আস্ত রাখতে হবে কুমড়োটা এইভাবে, যাতে আস্তে আস্তে থাকে, একদম সফট হয়ে স্ম্যাশ হয়ে না যায়। ভাজা হয়ে গেছে, দেখুন মিষ্টি কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, তাই নামিয়ে নিচ্ছি আমি। এবার ওই তেলের মধ্যে ফুলকপিটা ভেজে নিচ্ছি। ফুলকপিটাকেও সেম একইভাবে ভাজতে হবে। আজও আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখনও কিন্তু ইন্ডাস্ট্রি থেকে একটা আলাদা আওয়াজ শোনা যাচ্ছে। প্রায় সময় কোনো না কোনো আওয়াজ শোনা যায়। আবার আমার কোয়ার্টারের সামনে মেন রাস্তা, কখনো বা গাড়ির আওয়াজও শোনা যায় ভয়েস ওভারের মধ্যে। এর মধ্যেই ভয়েস ওভার দিতে হয়, কখনো সাইলেন্ট থাকে না পরিবেশটা। এইভাবে ফুলকপিগুলোকেও একটু হালকা ভেজে নিয়েছি। এই শাকটা সম্পূর্ণ নিরামিষ শাক। যে কোনো নিরামিষ দিনে আমরা যখন ডাল, শাক, সবজি বানিয়ে থাকি তখন এই শাকটাও বানানো যায় এর সাথে। বারবার নাড়িয়ে এইভাবে ফুলকপিটাকেও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন ফুলকপিগুলো খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে, এগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে শিমটাকে ভেজে নেব। এখানে 2টা শিম দিয়েছি, শিমটা আমি একদম কম দিয়েছি। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে গাজর, মটরশুঁটি, আলু, সব রকম সবজি দিয়ে এই শাকটা বানিয়ে নিতে পারেন। সামান্য হলুদ দিচ্ছি শিমের মধ্যে। শিমটাকেও এইভাবে বারবার নাড়িয়ে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। সব সবজিগুলো একটু ভেজে দিবেন, ভেজে দিলে ভালো হয়, সবজিগুলোর কাঁচা গন্ধটা থাকবে না। এবারে এর মধ্যে আরও 1 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিচ্ছি সামান্য মেথি। আর যে মেথি ফোড়ন দিয়ে শাকটা বানাবো। মেথি আর শুকনো লঙ্কাটা যখন একটু হালকাভাবে ফ্রাই হয়ে যাবে তখন খুব সুন্দর একটা মেথির গন্ধ বেরিয়ে আসবে, আর এটা শাকের মধ্যে খুব ভালো লাগে। কেটে রাখা শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নের মধ্যে। আর এই শাকে অনেক জল থাকে, এর মধ্যে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর দেখবেন শাক থেকে অনেকটা জল বেরোবে। অনেকটা মজেও গেছে। শাকটাকে একটু হালকাভাবে এখন আমি ভেজে নিচ্ছি। দেখুন অনেকটা জল বেরিয়ে এসছে শাক থেকে। এবার এর মধ্যে আদা কুচি দিয়ে দিয়েছি। আদা কুচি দিয়ে একটু সময়ের জন্য আমি ঢেকে দিয়েছি শাকটা, এতে করে একটু সফট হয়ে যাবে শাক। আদা কুচিটা কিছুটা পরিমাণে আমি এখানে দিয়েছি, আর কিছুটা পরিমাণ
রান্নার শেষে দেব। এবার ঢাকা না দিয়ে শাকটাকে একটু সময় আমি এভাবে শুকিয়ে নিচ্ছি জলটা, যাতে একটু ঝরঝরে হয়ে যায় শাকটা। যেহেতু সবজি দিয়ে বানাবো, একটু শুকনো করে বানাচ্ছি, তাই শাকটা হয়ে গেছে। এই পর্যায়ে এসে সব ভেজে রাখা সবজিগুলা দিয়ে দিচ্ছি। সব ভেজে রাখা সবজিগুলা দিয়েও আবার শাকের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে বানিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বেঙ্গলি স্টাইলে পালং শাক রেসিপি। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আমি আপলোড করি, সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। খুব সুন্দর দারুণ টেস্টি একটা পালং শাক বানিয়ে নিলাম। দেখতেও খুব সুন্দর হয়েছে। আর বাকি যে আদা কুচিটা রেখেছিলাম, এই আদা কুচিটা এখন আমি শাকের মধ্যে দিয়ে শাকটাকে একটু ভালো করে মিক্সড করে নামিয়ে নেব। এতে করে পালং শাকের মধ্যে আদার ঘন্টটা খুব সুন্দর লাগবে। তৈরি হয়ে গেল আমার সবজি দিয়ে পালং শাকের রেসিপি। এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে আগামীতেও আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। দেখুন, বারবার নাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, এতে করে সবজিগুলো সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখতেও খুব সুন্দর হয়েছে, নানা রঙের শাক। এবার একটা সার্ভিং বলে নামিয়ে নিলাম। দেখতেও খুব লোভনীয় লাগছে।